হ্যালো গাইস, সবাইকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম। আমি সায়ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও, আর প্রথম ভিডিওটা ছিল আমার ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা এখনো চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো তার আগে এই ভিডিওটা এখন কন্টিনিউ করো। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছো। তো তবু আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তো আজকে হচ্ছে আমার জীবনের একটা অনেক 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 বড় একটা দিন, কারণ তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি নিতে যাব আমার বাইক ডেলিভারি, জীবনের প্রথম বাইক। তো সেটা প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে, যেটা জানো। আর আমিও বাইকটা নেওয়ার আগে আমি সব রকমের বাইক ট্রাই করছি, যে কোনটা নেবো অনেক কনফিউশনে ছিলাম। মোটামুটি প্রায় 1-2 মাস ধরে ওটাই চলছিল আমার, প্রত্যেক শোরুমে গিয়ে গিয়ে। তো ফাইনালি আমি একটা বাইক পছন্দ করে নিয়েছি, যেটা ডেলিভারি হচ্ছে আজকে। তো বাইকটা কি বাইক, কত পড়লো, আর যা যা কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। সেটার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, আর ওখানে গিয়েই সব কিছু দেখাবো, কি বাইক আর কি সব কিছু। যাই হোক, আর তোমরা জানো যে একটা ছেলের জন্য একটা জীবনের প্রথম বাইক কতটা ইমোশনাল হয়, আর আমার মুখের হাসি দেখে আর এক্সাইটমেন্ট দেখে তোমরা বুঝেই ফেলেছো আমি কতটা খুশি। তো চলো, আর দেরি হচ্ছে, এখন বাজে প্রায় 12টা বেজে গেছে, আমাকে যেতে হবে 2টোর দিকে। আর আমার সাথে আজকে যাবে আমার মা, আমার বাবা, আমার কিছু বন্ধুরা। সেখানে গিয়ে অনেক মজা হবে, অনেক কিছু হবে। তো চলো তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, তোমরা ততক্ষণ একটু সিনেমাটিক ভিডিও এনজয় করো। তো ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। এবার আমরা যাবো তেরোখামার শোরুমে। আর মা এখন অব্দি দেখোনি না গাড়িটা? না। তো ফটোতে ভিডিওতে দেখেছে, আসলে এখনো দেখেনি। তো চলো ওখানে গিয়ে একদম কথা হচ্ছে। তো ফাইনালি এখন চলে এসেছি শোরুমের সামনে, ওই যে সামনে হিরোর শোরুম। তো চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমরা বসে আছি, আর বাইকটা দেখছিস তুই কেমন লাগছে বলবি তো? ভালো ভালো। তো এখন আমি আর স্বর্ণেন্দু এসেছি, বাদ বাকি মা বাবা এসছে, আরও কিছু ফ্রেন্ডরা এখন আসবে। তো ওরা আসুক তারপরে। আর হ্যাঁ, এখন আমাকে কেক আর যা যা পার্টি পেপার আর কি বলে ওটাকে, স্নো স্প্রে যা যা থাকে, তো ওগুলো কিনতে যাব। তো চলো, এই যে গাড়িটা, আর এখানে মা দেখছে, তোমাদের পুরো দেখাবো একদম যখন ওপেন করবো তখন। তার আগে সারপ্রাইজে থাকতে দাও। তো হ্যাঁ, মা এখনো দেখেনি, মা পুরো খুললেই দেখবে, কারণ এখন খুলতে গেলে আবার আবার লাগাতে প্রবলেম হবে। তো এখানেই দাঁড়িয়ে আছে আমার গাড়ি। তো চলো, আর বাকি বন্ধুরা আসুক, তারপর সব কিছু হবে। বাদ বাকি শোরুমের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে, স্পেশালি আমারই আজকে ডেলিভারি আছে, তো তার জন্য পুরোটা সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো কালো আর হলুদের কম্বিনেশন জানোই হেভি লাগে। তো এখন আমরা বেরিয়ে গেছি ওই কেক আর বাকি অনেক কিছু কেনার জন্য। তো ওই কি বলে ওটাকে, ব্লাস্ট না কি নাম ওটার? এই ব্লাস্ট আর স্নো স্প্রে। তো এখন বাবার বাইকটা নিয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে আসি মিও আমলের মধ্যে কেক নেবো বলে, আর ভেতরে ঢুকে দেখি কেকের তো প্রচুর অপশন। এই প্রথমে তো আমি ঠিকই করতে পারছিলাম না যে কোন কেকটা নেবো, কিন্তু অনেক কষ্টে একটা কেক পছন্দ করে এখান থেকে পার্সেল করে নিলাম, আর সঙ্গে নিলাম এই পার্টি পপার আর স্নো স্প্রে গুলো। এরপর আমি চলে আসি একটা ফুলের দোকানে, এখান থেকে রজনীগন্ধার মালা নেবো। তো এখান থেকেও মালাটা নিয়ে চলে এলাম আমরা আবার শোরুমের মধ্যে। আর এখন কাজ ছিল আমাদের আসল, যেটা হচ্ছে পেমেন্ট করা। আর এতগুলো ক্যাশ যখন আমি একসাথে দিচ্ছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল, বাট কি করবো, শখের জিনিস নিতে হলে একটু খরচা তো করতেই হবে। দেন ভালো করে দাদা পয়সাগুলো ভালো করে গুনে নিচ্ছি, আর আমার সব কাগজটা কমপ্লিট করে দিল। এখন সময় ছিল গাড়িটার উপর থেকে পর্দা সরানো। তো আমি তো ভেতরে খুবই এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, কারণ জীবনের প্রথম বাইক নিচ্ছি, তাই আমার মধ্যে এক্সাইটমেন্টটা প্রচুর ছিল। তো চলো বেশি আর কথা বলবো না, এবার তোমরা সিনেমাটিকের মাধ্যমে এটা এনজয় করো। তো বাইকটা তো তোমরা দেখেই নিলে, এবার সময় ছিল কেক কাট করে সেলিব্রেশন করা। আমাদের এখন সব সেলিব্রেশন সবকিছু কমপ্লিট, তাই বাপি একটু বাইকটা চড়ে দেখছিল যে হাইটটা কেমন। তবে বাপির জন্য এটা একটু হাইট লাগছিল, তবে আমি বাপির থেকে অনেকটাই লম্বা, তাই আমার কোনো প্রবলেমই হয়নি। তো ফাইনালি এখন আমার ডেলিভারি কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। আর কেমন হয়েছে গাড়িটা কমেন্ট করে জানাও। তো এখন বাদ বাকি যা ফিটিংসগুলো ওখানে করছে, এবার এখান থেকে একদম যাবো দাড়ি বেড়াতে পুজো দিতে গাড়িটা। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক। আর হ্যাঁ, প্রথমবার কিন্তু শোরুম থেকে আমাদের পুরো ট্যাঙ্কটা ফুল করে দিয়েছিল, আর এই ফিলিংসটা কিন্তু একটা আলাদাই যখন নিজের ট্যাঙ্কিটাকে ফুল দেখি। দেন শোরুম থেকে বেরিয়ে পড়ি, আর ফার্স্ট আমি আমার মাকে বাইকে বসাই, কারণ মাই আমার কাছে সবকিছু। মাকে বসিয়ে আমরা চলে আসি আমাদের বাড়ির কাছে দাড়িবেড়া মন্দির। এখানে এলাম কারণ গাড়িটাকে পুজো দেবো। দেখতে পাচ্ছ এই যে আমার বিশ দাঁড়িয়ে আছে, তো এটা এখন পুজোর জন্য রেডি। তো চটপট আমি এখান থেকে প্রসাদ আর সবকিছু পুজোর ব্যবস্থা করে নিয়ে পুরোহিত মশাইকে ডেকে আনলাম, আর পুরোহিত মশাই এসে সবকিছু পুজো করে দিল। আর আমায় বলছিল যে এই যে টায়ারের নিচে লেবু আর
পান পাতা এইটার উপর দিয়ে গাড়িটাকে ক্রস করতে। তো আমি সব কিছু নিয়ম মেনে করেও দিলাম। তো এখন আমাদের পুজোর ডান। তো গাইস আজকের ব্লগটা বেশি আর বড় করবো না, এতটাই ছিল আজকের ব্লগ। তোমরা পুরোটা আশা করি দেখেছো, যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমার যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর আমার পাশে একটু থেকো, কারণ এরপরে আরো অনেক কন্টেন্ট আসতে থাকবে। চলো আজকের ভিডিও তো এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।